নবী আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে নবী আপনি জানায়া দেন, পৃথিবীতে এমন এক শ্রেণীর লোক আছে, এমন এক শ্রেণীর মানুষ আছে যারা বিপদ আসলে, যারা বিপদ তাদেরকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তারা হাই হুতাশ করে, তারা হতাশাগ্রস্ত হয়ে যান, তারা নিজেকে কন্ট্রোল হারা হয়ে যান, তারা সুশৃঙ্খল তারা ভঙ্গ করে ফেলে, তারা হতাশাগ্রস্ত হয়ে যায় এবং তারা দুশ্চিন্তা তাদের বেড়ে যায় এবং অতিরিক্ত দুশ্চিন্তা করে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, নবী तमाम পৃথিবীর মানুষদের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে, ইজা মাসসাউর শাররু জাজুআ, যখন তাদের উপর কোনো বিপদ, তাদের উপর কোনো মুসিবত এবং তাদের উপর কোনো ধরনের বিপদ যখন চলে আসে, তখন তারা হাই হুতাশ করে এবং তারা নিজেদেরকে তারা অত্যন্ত এবং বিচলিত অনুভব করতে শুরু করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা মাসসাউশ শাররু জাজুআ وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলেই পড়ে নিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আজকের খুতবায় আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের 114 খান সূরার ভিতরে পবিত্র কোরআনের ধারাবাহিক অনুযায়ী 70 নম্বর সূরা সূরাতুল মারিজের 20 এবং 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এ থেকে কিছু কথা বলবো, যদি আল্লাহ তাআলা আমাকে ইলম এবং মদদ দান করেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মুনীব। তো আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ইজা মাসসাউশ শাররু জাজুআ। আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, নবী আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে নবী আপনি জানায়া দেন, পৃথিবীতে এমন এক শ্রেণীর লোক আছে, এমন এক শ্রেণীর মানুষ আছে যারা বিপদ আসলে, যারা বিপদ তাদেরকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তারা হাই হুতাশ করে, তারা হতাশাগ্রস্ত হয়ে যান, তারা নিজেকে কন্ট্রোল হারা হয়ে যান, তারা সুশৃঙ্খল তারা ভঙ্গ করে ফেলে, তারা হতাশাগ্রস্ত হয়ে যায় এবং তারা দুশ্চিন্তা তাদের বেড়ে যায় এবং অতিরিক্ত দুশ্চিন্তা করে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, নবী तमाम পৃথিবীর মানুষদের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে, ইজা মাসসাউর শাররু জাজুআ, যখন তাদের উপর কোনো বিপদ, তাদের উপর কোনো মুসিবত এবং তাদের উপর কোনো ধরনের বিপদ যখন চলে আসে, তখন তারা হাই হুতাশ করে এবং তারা নিজেদেরকে তারা অত্যন্ত এবং বিচলিত অনুভব করতে শুরু করে দেয়। কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ তাআলা বান্দার উপর এবং কোনো জাতির উপর তখনই কোনো বিপদ এবং কোনো মুসিবত
কোনো ধরনের ক্ষতিগ্রস্ত তখনই হয় যখন বান্দার পাপের মাত্রা বেড়ে যায়। তখনই আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করার জন্যে আল্লাহ বান্দার উপর মুসিবত এবং বিপদ দিয়ে দেন। তার মানে হচ্ছে বিপদ আল্লাহ তাআলা পক্ষ থেকে যখন আসে তখন বুঝতে হবে যে আমার পাপ, আমার গুনাহ এবং আমার অনৈতিক কর্মকাণ্ডের বেশি হয়ে গেছে, যার কারণে আমার পাপের মাত্রা বেড়ে গেছে। কারণ এটা কোরআনুল কারীমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মানুষের পাপের কারণে, মানুষের কৃতকর্মের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ আপদ দিয়ে মানুষকে পরীক্ষা করেন এবং মানুষকে বিপদ থেকে মুক্ত করেন। যেমন পবিত্র কোরআনুল কারীমে 42 নম্বর সূরা আশ-শুআরার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, যখন তোমাদের উপর কোনো বিপদ এবং বালা মুসিবত এবং কোনো ধরনের বিপদ, যখন আকাশের থেকে বিপদ, জমিনের বিপদ যখন তোমার উপর পতিত হয়ে যায়, জেনে রাখবা বান্দা, এটা তোমার দুই হাতের কর্মের ফল, পাপের শাস্তি। কথা বলেন ঠিক কিনা? মানুষ আজ এই পরিমাণে গুনাহ জর্জরিত হয়েছেন যে মানুষ এমন কোনো পাপ নাই এই সময়ে মানুষ করছে না। যেমন শুধুমাত্র যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আশ-শুআরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মানুষের কৃতকর্মের ফল এবং দুই হাতের কামাই কর্মের ফল, পাপের শাস্তি আল্লাহ তাআলা দেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়ায়াফু আন কাসীরাম, অধিকাংশ গুনাহ, আন কাসীর, আল্লাহ তাআলা বান্দার অধিকাংশ গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সব গুনার জন্য আল্লাহ বান্দাকে শাস্তি দেয় নাই। তবে এই কোরআনুল কারীমের আয়াতের সামঞ্জস্যপূর্ণ কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আরও নিখুঁত করে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দরভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজহার 4019 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন 5টি পাপে জড়িত হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তার উপর বিপদ দিবেন, আখিরাতেও তার জন্য বিপদের জন্য মাপকাঠি আছে না নাই। এর মধ্যে আল্লাহ তাআলা 5টি গুনার কথা বলেছেন। যখন বান্দা দুনিয়াতে 5টি গুনার যখন বিপর্যয় ছড়িয়ে পড়বে, 1 নাম্বার হলো সমাজের মধ্যে যখন অশ্লীলতা মানে খারাপ মানে বেহায়াপনা যখন সমাজে বেড়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য দুনিয়াও শাস্তি হবে, আখিরাতেও তার জন্য শাস্তি হবে। ফাহশা কাজের মধ্যে আমরা জানি যে বর্তমান পরিস্থিতির মধ্যে মানুষ জিনায় লিপ্ত হচ্ছে বেশি এবং পরক্রিয়ায় লিপ্ত হচ্ছে বেশি। এবার কোরআনুল কারীমে ফাহশা কাজের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ফাহশা কাজ করবে দূরের কথা, বরং ফাহশা কাজের নিকটবর্তী হতে নিষেধ করেছেন একজন, উনি হচ্ছেন আমাদের রব আল্লাহ তাআলা। পবিত্র কোরআনে 17 নম্বর সূরাতুল বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ব্যর্থ কণ্ঠে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা তার নবীকে শোনায় দিলেন, নবী জানিয়ে দেন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করো না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা,
নিশ্চয়ই জিনা একটি ফাহশা কাজ, বরং ফাহশা কাজ করবে দূরের কথা, বরং এর নিকটবর্তী হতেও নিষেধ করেছেন আমার রব। এবার আসেন যে আমরা বিপদ আসলে হতাশাগ্রস্ত হওয়া যাবে না, কারণ যে বিপদ এবং যে মুসিবত আমাদের উপরে আসছে এটা আমাদের পাপের শাস্তি, কর্মের ফল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ তাআলা কখন বান্দার উপর বিপদ দেন, বান্দা কতটুক গুনাহ করলে, কি পরিমাণ গুনাহ করলে আল্লাহ তাআলা বান্দাকে গুনার জন্য শাস্তি দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়টা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, মানুষের কৃতকর্মের ফল, মানুষের কৃতকর্মের গুনাহ মানে যখন সমতল ভূমি এবং স্থল এবং জলে যখন বিপর্যয় ছড়িয়ে পড়ে, তখন আমার আল্লাহ তাআলা কিছু পাপের শাস্তি দিয়ে বান্দাকে সতর্ক করেন, ও আমার বান্দা, তুমি যে গুনাহ করতেছো, ফাহশা করতেছো, ওই দিকে যেও না, কারণ গুনার কারণে তোমার উপর বিপদ চেপেছে। বরং তোমাকে এই বিপদ দেওয়ার মানে হচ্ছে যেন বিপদ পাওয়ার পর যেন তোমরা তোমার রব আল্লাহকে চিনতে পারো, বেশি বেশি করে তোমার রবকে সেজদা দিতে পারো। আর আমাদের পরিস্থিতিটা কি হয়েছে? আমাদের পরিস্থিতিটা ভিন্ন হয়ে গেছে, কারণ আমরা যখন বিপদ আসে তখন আমরা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হই এবং আমরা মনে করি যে আল্লাহ তাআলা আমাদের উপর তার নিজাম অনুযায়ী তিনি আমাদের উপর বিপদ দিচ্ছেন। বরং আমাদের বিপদ আমাদের কারণেই হচ্ছে। এই জন্য যদি এই বিপদ থেকে, যদি বিপদ আপদ এবং মুসিবত থেকে যদি আমরা বাঁচতে চাই, তার সমাধান কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই বিষয়টা আল্লাহ তাআলা সমাধান দিচ্ছেন। আল্লাহর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 5 নম্বর সূরাতুল মায়েদার 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এর প্রতিক্রিয়া বা যে বিপদের ঔষধের ব্যাপারে আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা وأتوب إليه إن الله غفور رحيم। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দিলেন, নবী জানায়া দেন, মানুষ যদি কোনো বিপদ এবং আপদ এবং মুসিবত থেকে যদি বাঁচতে চায়, ফামান তাবা, সে যেন তওবা করে। যদি সে তওবা করে এবং মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা, সে যেন গুনাহ করেছে, সে জুলুমটা যে করেছে, যে ওই ব্যক্তি তো গুনাহগারের মধ্যে সবচেয়ে ভালো গুনাহগার, যে গুনাহ করার পর অনুতপ্ত হয়েছে, জুলুম করার পর জুলুম বুঝতে পেরেছে, বোঝার পর আমার রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, সারেন্ডার করেছে, ওই গুনাহগার তো পৃথিবীর সবচেয়ে ভালো গুনাহগার। কারণ হলো আল্লাহ তাআলা বলেন, ও নবী জানিয়ে দেন, বান্দা যখন বিপদে পড়ে যাবে তখন বান্দার জীবনের গুনার জন্য আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে, আমি আল্লাহ তার গুনাহও মাফ করে দিব। আমি আল্লাহ তাদেরকে দুর্যোগকারীর সঙ্গে সাথী বানিয়ে দিব। এই জন্য শুধুমাত্র আমাদের ক্ষেত্রেই শুধু আল্লাহ তাআলা ঈমানওয়ালা হতে হলে বিপদের সম্মুখীন হতে হবে, বিপদ থেকে উদ্ধার, বিপদের জন্য আল্লাহর কাছ থেকে বিপদ যখন আসবে তখন আল্লাহর কাছে সাহায্য চেয়ে, বরং ওই সাহায্যটা কিভাবে চাইবেন আল্লাহর কোরআনে তাও বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। পবিত্র কোরআনুল কারীমে 2 নম্বরের সূরাতুল বাকারা 193 নং আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ,
তোমরা যখন বিপদে পড়ে যাবে তখন একটি কাজ করবে, সেটা হচ্ছে ওয়াসজুদু ওয়াক্তারিব, তোমরা আল্লাহকে সেজদা দিবে এবং নামাজ এবং সবর এবং ধৈর্যতার সহিত আমি আল্লাহকে ডাক দাও, গুনার জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দেব। ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাম, এবং আমি ধৈর্যকারীদের সঙ্গে তোমার নামের তালিকায় তুলে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বিপদ যা আসবে, মুসিবত যা আসবে, সেটা কোরআনুল কারীমে আল্লাহ বলেন। যেমন তাকায় দেখেন ওই পৃথিবীতে বর্তমান সময়ে কত প্রকার বিপদ আসছে আমরা দেখতে পাইতেছি। এই বিপদ যখন বান্দার উপর আসে তখন উচিত হলো আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমরা আল্লাহর কাছে যদি ক্ষমা চাই তাহলে আল্লাহ তাআলা আমাদের এই বিপদ মুহূর্তে মহান রব আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় দিবেন। তা আমাদের উচিত হচ্ছে যখন আমরা বিপদে পড়ব তখন আমাদের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের বিপদ থেকে বাঁচায়া দিবেন এবং আমাদেরকে ধৈর্যকারীর সঙ্গে ধৈর্যকারীর তালিকায় আমাদের নাম লিখে দিবেন। এই জন্য আমাদের উচিত হচ্ছে বিপদ আসলে হাই হুতাশ না করে আমাদের জীবনের গুনার দিকে লক্ষ্য করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপর বোঝার তৌফিক দান করুক। সকলে পড়ছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।